গ্যাস সংযোগ না থাকায় কুষ্টিয়ায় এলপিজি গ্যাসের উপর নির্ভরতা শতভাগ। স্থানীয় বাসিন্দারা দৈনিক চাহিদা মেটাতে ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস। শহরের আমলাপাড়া আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই আলিফ আকলাক স্টোরের গোডাউন। তোয়াক্কা করা হচ্ছে না নিয়ম নীতির। অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই স্থানীয়দের দুর্ঘটনার ঝুঁকিতে রেখে গ্যাস সিলিন্ডারের মজুত করা হয়েছে আবাসিক ভবনের সামনে। এখান থেকেই প্রতিদিন কয়েক হাজার সিলিন্ডার গ্যাস যায় জেলার বিভিন্ন প্রান্তে। এর আগেও তো আমরা এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছিল, এই বিষয়ে আমরা লিখিত দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার হয়নি। একটা গ্যাসের দোকান বিল্ডিং এর নিচে থাকা উচিত না। এটা আসলে যে গ্যাস বাড়ির বিল্ডিং এর যে মালিক তারও সংস্কার করা উচিত, যে দোকান দেয় তারও সংস্কার করা উচিত। যদি কখনো একটা দুর্ঘটনা হয়ে যায় বলা যায় না কখন কি দুর্ঘটনা হয়ে যাবে। যদি পাস করে তাহলে তো এলাকার কিছু থাকবে না, এই হলো মেন সমস্যা। তাছাড়া যদি না হয় কিছু তাহলে তো কিছুই হবে না। আমরা চাই যেতে যাতে যে অন্য কোথাও ওটা স্থানান্তরিত হোক। এলপি গ্যাস ব্যবসায়ীদের সংগঠনের তথ্য মতে জেলায় প্রায় ৫,০০০-এর বেশি খুচরা বিক্রেতা রয়েছে, যার সবই অনুমোদনহীন। এমনকি সেলুন, পান, সিগারেট, চা কিংবা মুদির দোকানেও দেধারসে বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার। নির্ধারিত রিটেইলার না হওয়ায় এসব দোকানে নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা। অন্যদিকে কোম্পানিগুলোর অব্যবস্থাপনায় সিন্ডিকেটের কারণে অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে গ্রাহকদের। হাতের কাছে গ্যাস পাচ্ছি, নিয়ে নিচ্ছি, কিন্তু এটা যে কত বিপজ্জনক এটা আমরা ভাবছি না। মুদিখানার দোকানে, সবজির দোকানে, কম্পিউটারের দোকানে, যেখানে সেখানে গ্যাস পাওয়া যায়। বেশিরভাগ টাইমে অতিরিক্ত দাম দিয়ে কিনছি। আর তাছাড়া এটা আবাসিক এলাকায় বা যেখানে সেখানে যত্র দোকানগুলোতে রাখলে এটা কিন্তু অনেক রিস্কি একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সাধারণত বাস সিলিন্ডার সহজে করে না, অনেক টেম্পারেচার লাগে বাস করতে, আগুন ধরলে, এইটা আর কি। তাছাড়া কোম্পানিতে কোনো প্রেশার টেশার নাই, আমাদের যতটুকু লাগে আমরা নামাই বেশি। ব্যবসা তো আজকে থেকে করতেছি না, এটা তো অনেক দিন, প্রায় 10 বছর, এবং ওখানে সমস্ত কিছু রুলস, সরকারি রুলস নিয়মকানুন মেনে আমরা ব্যবসা পরিচালনা করছি। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসন এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এদিকে ফায়ার সার্ভিস বলছে, অবৈধ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালানো হবে। যারা দেখভালের দায়িত্বে আছেন তাদের পুরোপুরি উদাসীনতাকে এরা কাজে লাগাচ্ছে, এবং এই কাজে লাগিয়ে তারা এটা দিন দিন বেড়েই চলেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যখন মানুষের মনে করেন একটা দুর্ঘটনা ঘটবে, তখন দেখা যাবে যে লোক দেখানো একটা অভিযান চলছে। সচেতনতার জন্য আমরা প্রতি সপ্তাহে আপনার যে মহড়া কার্যক্রম পরিচালনা করি, এবং কিভাবে গ্যাস সিলিন্ডারে অগ্নি নির্বাপন করা হয় সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের গণসংযোগ কার্যক্রম আমরা পরিচালনা করি। ফায়ার সার্ভিসের তথ্য মতে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে কুষ্টিয়ায় অনুমোদিত কোনো লাইসেন্সধারী নেই। গত 1 বছরে এখন পর্যন্ত জেলায় গ্যাস সংক্রান্ত মোট 8টি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। এখন কুষ্টিয়া।